لن تجد ما تمسكت بهما كتاب الله وسنة نبيه আমি তোমাদের ক্ষেত্রে এমন নির্দেশ যাচ্ছি যত পর্যন্ত তোমরা সেই জিনিসকে আঁকড়ে ধরে থাকবে তত পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। সেই দুটি জিনিস হচ্ছে কি? সেই দুটি জিনিস হচ্ছে আল্লাহ কোরআন এবং নবীর সুন্নাহ। অর্থাৎ সাহাবারা সেই পরিমাণ সালাত ছিলেন এবং বর্তমানে আমরা পরিচালিত হয়ে গেছি এবং আমরা মানতে ভুলে গেছি। এই থেকে এটাই বোঝা যায় যে সেই কালের মুসলমানেরা কোরআন হাদিসকে অনুসরণ করে সমগ্র পৃথিবীতে সম্মানিত জাতি হিসাবে বিকশিত হয়েছিল। আর তারপরে দুঃখের বিষয় আজ কোরআন হাদিসকে ছেড়ে লাঞ্ছিত হয়ে গেছে। এই প্রসঙ্গে ডাক্তার আল্লাহ বিদায় করেছে নিশ্চয় তারা ছিল সেরা মুসলমান, নিশ্চয় তারা ছিল সেরা মুসলমান, আজকে তারা লাঞ্ছিত ছেড়ে কোরআন সম্মানিত উপস্থিতি কিন্তু কারণ নিজেদের মধ্যে বিরাট করে বক্তব্য হয়। এই সর্বমত আল্লাহ তাআলা কোরআন মাজিদের জায়গায় আপনাদের করেছে আল্লাহকে 3 নম্বর আয়াতে আলোচনা করেন ওয়া তাসামু বিহাদিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু তোমরা সকলে মিলে তার শ্রেষ্ঠ করে ধারণ করো এবং ঘরে ধরে করিও না। অত্র আয়াতে আল্লাহ সম্মানিত দিন তথা ইসলাম গ্রহণকারীদের বাধ্য হয়ে থাকবে আমাদেরকে এবং নিজেদের মধ্যে বিবাদ থাকতে পড়েছে। কারণ যদি একই সমাজ নিজেদের মধ্যে নিজেদের লিপ্ত থাকে তাহলে সেই সমাজের মধ্যে হারিয়ে যায়, তারা কোনোদিনই সফল হতে পারবে না। আমরা যদি মুসলিম সমাজ সম্মিলিতভাবে শুধুমাত্র ইসলামের জন্য কাজ করি তবে একদম অবশ্যই আমরা সম্মানিত হব। তাই আমাদের উচিত যে আমরা নিজেদের মধ্যে সম্প্রীতি ও ভালোবাসার বিচক্ষণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা আমিন হাত্তা ইয়াবারি আখিমা নাফসি তোমাদের কেউ পূর্ণ মুমিন হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের সেই জিনিস পছন্দ করবে নিজের জন্য পছন্দ করে। সহিহ বুখারী। তোমার মণ্ডলী দ্বিতীয়ত কারণ হচ্ছে বর্তমান সমাজে বর্তমানে যুবকরা ওরা সমাজ থেকে দূরে সরে গেছে, কোরআন হাদিসকে ভুলে গেছে, জীবনটা নিজের মনে কাটাচ্ছে। এই সঙ্গে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাদিসে বলেছেন যে আমরা জানি না ফিনা কাসীর মিনান নাস আসয়াহ ওয়াল ফারা আল্লাহর কুটি নিয়ামত যা ওই কাছে মানুষের মধ্যে চিনিয়ে হবে অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে শাস্ত্র অর্থাৎ চতুর্থ চলে গেলে আমাদের চতুর্থ ইসলামের জন্য ত্যাগ করতে হবে। কেননা এই চতুর্থ আমাদের সব কিছু ক্ষমতা রাখে। অর্থাৎ এই সম্পদ মানুষের তৈরি করা নির্যাতন থেকে জুলুম থেকে অত্যাচার থেকে মানুষকে বাঁচার জন্য এবং নির্যাতিত মানুষের মুক্তি হাসিল করার জন্য এই চতুর্থকে এগিয়ে আসতে হবে। এই মুসলিম জাতিকে থামতে হবে। সম্মানিত উপস্থিতি চতুর্থ কারণ মানব জীবনটা এই সঙ্গে আল্লাহ তাআলা নবীকে সুবহান মানে সুন্নাতের আমরা আয়াত আলোচনা করেন ওয়ালা তাহমিন ওয়ালা তাহজানু ওয়া আনতুল আ'লামু মিন তোমরা বিরাট মুক্ত হয়ে না এবং যদি তোমরা বিশ্বাসী হও তাহলে তোমরা ইচ্ছায় হবে। আমরা প্রকৃত মুমিন হয়ে থাকি তবে নিশ্চয় আমরা হবো এই হবে না আল্লাহ তাআলা বলছে হয়তো আমাদের প্রকৃত মুমিন হতে হবে এই আমরা মুসলিম জাতির বদলতে থেকে বাঁচাতে পারি। সম্মানিত সমাজ যদি আমরা মুসলিম জাতির বদলতে থেকে বাঁচাতে চাই তবে আমাদের কোরআন অনুযায়ী আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আত্মীয় করতে হবে, ঈমান সম্মান বাড়াতে হবে, মুনকাবাতের সঙ্গে অংশগ্রহণ করতে হবে। আর মুসলমানরা তাহলে মুসলমানরা আবার সম্মানীয় পরিচয় আমাদের সকল সকল আমি পরবর্তী প্রতিযোগী আব্দুল আলিম তুমি এসো এবং তোমার বিষয়বস্তু পেশ করো। মাইকটা বন্ধ করো। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين.
উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের এই বাৎসরিক আয়োজনের যোগ্যতম সভাপতি মহাশয়, অভিচারক মণ্ডলী এবং